পণ্যের কথা কোরআন সমপর্যায়ের, এইটুকু কথা দিয়ে সাধারণ মানুষ তো বিভ্রান্ত, কি কোরআনের কথার সাথে পণ্যের কথা মিলাইছে, হ্যাঁ এর ধর মাইরা ফালা, ওর ধর জ্বালাই দে, কথাটা কি আছে দেখেন। আল্লাহ সংখ্যার মোজেজার দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন, আচ্ছা একইভাবে ইমামের সেই দিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মোজেজা দিয়ে সত্যায়ন করেছেন। এই দৃষ্টিতে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ভুক্ত হয়ে যায়, এ কথা বলে শেষ। এবার আমি পুরো পৃষ্ঠাটা পড়ি। এই সাংঘাতিক বিষয়টি উপলব্ধি করার পর এর গুরুত্ব অনুধাবন করে এটি মানুষের কাছে প্রকাশ করা উচিত হবে কি হবে না তা নিয়ে ইমামুজ্জামান খুবই দ্বিধান্বিত হয়ে পড়েছিলেন। তার দ্বিধার কারণ, হিজবুত তৌহিদের ত্রুটি সন্ধানকারী লোকের কোনো অভাব নেই। কথায় বলে তিলকে তাল করা, তিল থাকলে অপপ্রচার করে কিছু নীতিহীন মানুষ সেটাকে তাল বানিয়ে ফেলে, কিন্তু আমাদের বেলায় সেখানে কোনো তিল নেই। সেটাও যারা আমাদের বিরোধী অর্থাৎ ধর্মের ধ্বজাধারী আলেম ওলামা শ্রেণী, ইসলাম বিরোধী গণমাধ্যমগুলি তাল বানিয়ে ফেলে। আমাদের নিয়ে বলা হয় কালো কাপড়ের কাফন পরিয়ে মুর্দা দাফন করি, মুর্দাকে বসাইয়া কবর দেই, পূব দিকে ফিরে নামাজ পড়ি, এমন আরও অনেক জঘন্য মিথ্যা কথা তারা আমাদের নামে প্রচার করে, যার বিষয়ে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি, যা আমাদের আত্মাও জানে না। ইমামুজ্জামান ভাবলেন, এখন যদি তিনি এই কথা বলেন এই দিনের ভাষণের মধ্যে কোরআনের মতো সংখ্যাতাত্ত্বিক মিল রয়েছে, তখন সবাই বলবে কি বেয়াদবি, কি ধৃষ্টতা, কি আস্পর্ধা, কোরআনের সাথে তুলনা। অন্যদিকে যে ঘটনা আল্লাহ স্বয়ং ঘটিয়েছেন সেটা প্রকাশ না করাও মহা অপরাধ। ইমামুজ্জামান এই উভয় সংকটে পড়ে আল্লাহর শরণাপন্ন হয়ে তার কাছে সাহায্য চাইলেন। তিনি পূর্ণাঙ্গ সচেতন, তিনি বলছেন যে কোরআনের সাথে মিল দেওয়া হবে, এটা কত বড় ধৃষ্টতা, কত বড় বেয়াদবি, এটা হতে পারে না। কিন্তু তিনি বলেছেন যে সংখ্যার মোজেজা, আল্লাহ কোরআনের 19 সংখ্যা দ্বারা পুরো কোরআনটাকে একটা সংখ্যাতাত্ত্বিক জাল দ্বারা আবদ্ধ করেছেন। ডক্টর রাশাদ খলিফা নামে এক ভদ্রলোক, তিনি সেটা কম্পিউটার সায়েন্স ব্যবহার করে সেটা বের করেছেন যে কোরআনের ভিতরে যেন কোনো শব্দ কেউ ঢুকাইতে না পারে, কেউ প্লাস মাইনাস করতে না পারে। সেটার জন্য আল্লাহ তাআলা একটা সংখ্যাতাত্ত্বিক একটা মানে জালের মতো করে একটা সিস্টেম করেছেন আল্লাহ কোরআনকে। এটা হলো সংখ্যাতাত্ত্বিক একটা হিসাব। আচ্ছা, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান তিনি যে ভাষণটা দিয়েছেন সেই ভাষণটা আপনার এইভাবে আমরা হিসাব করে দেখেছি, 3 সংখ্যার একটা অনেকগুলি ঘটনা ঘটেছে, তিনবার। তখন তিনি বলেছেন যে দেখো এই যে 3 সংখ্যার এই যে সংখ্যাতাত্ত্বিক হিসাব, এই সংখ্যাতাত্ত্বিক হিসাব এরকম কিন্তু কোরআনেও আছে, কিন্তু এটা কোরআনের সাথে মিলে যাচ্ছে। কিন্তু কোরআনের সাথে তো মিলানো কত বড় ধৃষ্টতা, কত বড় বেয়াদবি। পুরা পৃষ্ঠাটা পড়েন না, পুরা পৃষ্ঠা না পড়ে আপনারা কি এক কথা বলে দিল, পণ্যের কথা কোরআনের কথা সমপর্যায়ের, বাস এটুকু বইলা আর কোনো কথা নাই। আর এই মিথ্যাচারটা কেন করছেন? ইমামুজ্জামান কি বলছেন যে আমার কথা কোরআন, আমার কথা কোরআন থেকে বেশি, এ কথা বলছেন? বা কোরআন নাজিল হয়েছে আমার উপরে, এটা বলছেন উনি কিচ্ছু বলেননি এগুলি। উনি বলেছেন যে কোরআনটা হলো সংখ্যাতত্ত্বের উপরে, তো আমার ভাষণটাও সংখ্যাতত্ত্বের, এই হিসাবে কোরআনের সাথে মিলে যাচ্ছে। এটা কত বড় ধৃষ্টতা, কত বড় বেয়াদবি লেখার মধ্যে আছে। সেখানে আপনারা পুরা না দিয়া আপনারা এই যে মিথ্যাচারগুলা করলেন, সাধারণ মানুষ তো এখন বিভ্রান্ত হবে। এই জন্য আমি বলবো যে আপনারা যারা হিজবুত তৌহিদের ব্যাপারে এই ছোট্ট কথা দিয়ে আধা লাইন, 1 লাইন, টুকরা কথা দিয়ে অপপ্রচার চালাচ্ছেন, আপনারা বিরত হন। আমি পরবর্তী সমস্তগুলির পর্যায়ক্রমে জবাব দেব। আমরা এমন কোনো কথা বলিনি যেই কথা আপনার ইসলাম থেকে আউট, যে কথা আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর পবিত্র জীবনী, রাসূলুল্লাহ সুন্নাহকে আপনার হলো অপমান করে, আস্তাগফিরুল্লাহ, এমন ধরনের কোনো বক্তব্য, কোনো কথা আমাদের নেই। আমাদের পুরো বক্তব্য যে এই কথাগুলি যে বইতে আছে, পূর্ণাঙ্গ বইটা পড়ুক না মানুষ, তারপরে তো মানুষ বুঝবে। পূর্ণাঙ্গ বইটা না পড়লে আপনি আপনার মন মতো করে 1 পৃষ্ঠা 2 মানে আধা লাইন 1 লাইন এনে যোগ করে দিচ্ছেন, এটা তো সত্যের কথা হতে পারে না। জায়গায় যারা এই মিথ্যা হ্যান্ডবিল রচনা করে মিথ্যা কথার উপরে সেমিনার করছেন, মানুষদেরকে বিভ্রান্ত করছেন, মসজিদের সামনে মিথ্যা হ্যান্ডবিল দিয়ে অরাজকতা সৃষ্টি করছেন, আপনারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আপনারা এই মিথ্যা থেকে বিরত হন। আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি, আমরা কোনো অন্যায় করিনি। আমাদের বইগুলি জনগণকে পড়তে দিন।